কেউ নাই রে আল্লাহ। ইয়া আল্লাহ, আমি যতবার তুমি তোমার ফজল করমে মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম শেষ করার চেষ্টা করতে আপনি ছাড়া আমাদের কেউ নাই রে আল্লাহ। ইয়া আল্লাহ, আমি যতবার তুমি তোমার ফজল করমে আল্লাহ তোমার ঘরের ভিতরে আমার নিছো, ওই সময়ের ওয়াদা আমি আজ দিয়ে তোমাকে বলতেছি আল্লাহ আমরা ক্ষমা করে দেবে। আল্লাহ এখানে বর্ষা করে আল্লাহর কাছে হাত উঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, যারা পারে না খালি আমিন বলো। রব্বানা আতিনা, জোর সে বলেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আযাবিন নার ওয়া কিনা আযাবাল হাসর। হে আল্লাহ, আমাদের জুলুমকে, ইয়া আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করে। ইয়া আল্লাহ, এই পৃথিবীর সঙ্গে আমরা শেষ করার চেষ্টা করতে আপনি ছাড়া আমাদের কেউ নাই রে আল্লাহ। ইয়া আল্লাহ, আমি যতবার তুমি তোমার ফজল করমে আল্লাহ তোমার ঘরের ভিতরে আমার নিছো, ওই সময়ের ওয়াদা আমি আজ দিয়ে তোমাকে বলতেছি আল্লাহ আমরা ক্ষমা করে দেবে। আল্লাহ এখানে বর্ষা করে মা বোনের পরেশানিকে দূর করে দেবে, বেমার আজারের শিফা দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমরা যে অভিযানে ইলেকশন লাগছে এর মধ্যে আমাদের কামিয়াবি করে দাও। ইয়া আল্লাহ, আপনার মা বোন দাদা দাদি নানা নানি যারা খবর পাঠিয়েছে সব জান্নাতুল ফিরদৌস দান করো। ইয়া আল্লাহ, আমাদের মেহনতকে কবুল করে নাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ইয়া আল্লাহ, আমি অন্য কিছু বলবো না। রকিবুল হোসেন সাহেব, আপনি আমরা মুসলমান কম রে লুটিয়া খাওয়ার পরে এই গরিব মানুষের শরীরের চামড়া ছাড়া কিছু নাই। এখন এখান থেকে আপনি আর কি নেবেন ভাই? আপনি এখানে কিচ্ছু পাইবেন না রকিবুল সাহেব, আমাদের গাছ চামড়া পাইবেন। আল্লাহ আপনি হিসাব করেন, আমরা জিতাইছি। আমি 3 বারের এমপি, 4বার আপনারা আমাকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমার পুরো ভরসা। এর জন্য এই যে ডিপুটারের মামলা, এনআরসির মামলা, ডিটেনশন ক্যাম্পের মামলা, আপনারা এরা 60-70% আছে। যদি কিছু দিয়া থাকতো আজকে আমার মা বোনের এই হালত হইতো না। আমার দাদা না গায়ে একটা কাপড় নাই, ভালো দুপাট্টা নাই, পেটে ভাত নাই, ছেলে মেয়ের স্কুল নাই, কলেজ নাই, খাবার পানি পর্যন্ত নাই, রাস্তাঘাট নাই, আমরা মানুষরা জানবো। আল্লাহ তুমি ইনসাফ করবা। এই হালতে আমাদের এই জালিম কংগ্রেস সরকারে পাঠিয়েছে আল্লাহ। আর এই জালিম কংগ্রেস সরকারের ভিতরে 75 বছর 25 বছর থেকে রকিবুল হোসেন সাহেব মিনিস্টার কিছু করলো না আমাদের জন্য, আগেও করবে না। উনি দেখছে এই গরিবরা যেখানে দফন হয় হইতে পারে ওখান থেকে শোনা হবে, শোনা হবে না। রকিবুল ভাই, তুমি একদিন মরতে রাখো, আমরা সরে মরি একদিন খবর পাশে উঠতে রাখো। এই লুটমার ফোন করো, আমাদের ভুকে বাকি চাইও না। এই আমার গরিব মানুষ যারা আছে 20 বছর থেকে, এরা এইবার আমাকে তালা চাবিকেই ভোট দিবে। কংগ্রেসের ভাঙ্গা হাতে ভোট দিবে না। দিবেন নাকি আপনারা? কংগ্রেস নিজে খানি খাইতে পারে না, পানি খাইতে পারে না, এরা আমাদের কোনো লাভ করবে। আর আমরা তালা চাবি রয়েছি। কংগ্রেসের বিজেপি যত দুর্নীতি আছে সবের একটা গোডাউনে বন্ধ করিয়া তালা মারিয়া নতুন দিন আনার চেষ্টা হবে।
আজমল সাহেব কি চায়? শিক্ষা চায়, ঘরে ঘরে শিক্ষা চায়। আজমল সাহেব কি চায়? ঘরে ঘরে চিকিৎসা চায়, মা বোনের ইলাজ চায়, মা বোনের গায়ে কাপড় দেখতে চায়, ইজ্জত দেখতে চায়, সম্মান দেখতে চায়। এটাই আমার পাপ নাকি? আজমল সাহেবকে সবাই কি আমি রকিবুল সাহেব বাপের ঘরে কিছু খাইছি? কোন কংগ্রেসের বাপের বাড়িতে গিয়ে চুরি করছে? কেন আমাকে সরাইতে? এর জন্যই যে আমি আপনারা দুঃখিয়া মানুষ, আমি কিছু করতে চাই, আমি আপনারা জন্য কিছু করতে চাই। দোয়া করবেন এই 7 তারিখে আপনারা ভোট কালাচালি দিয়া প্রুফ করিয়া দিবেন বলে রকিবুল সাহেব আর তোমার লুটেরা পার্টি আমরা তোমরা ভোট দিতে পারবো না। বলেন পারবো না, পারবো না। কালাচাবি জিন্দাবাদ।